Now the next example is something is better than nothing. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা যদি ব্যবহার করি আমাদেরকে লিখতে হবে ইজেন্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো সামথিং ইজ বেটার দেন নাথিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিথিং ইজ পসিবল, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইজেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো এভরিথিং ইজ পসিবল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। Now the next one is everything looked beautiful. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো এভরিথিং লুকড বিউটিফুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিথিং ওয়াজ লস্ট, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর এটার সাথে নট যুক্ত করে আমরা লিখব ওয়াজেন্ট। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো এভরিথিং ওয়াজ লস্ট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ওয়াজেন্ট ইট। And the last one is nothing has been finished. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য হ্যাজই থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। সো নাথিং হ্যাজ বিন ফিনিশড, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাজ ইট।